সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘোষণা করে দিলেন, হে রাসূল, আপনি জিহাদ ঘোষণা করুন কাফের এবং মুনাফিকদের জন্য। কাফেরদের জন্য জিহাদ ঘোষণা করা সরাসরি, মুনাফিকদের জন্য ওই জিহাদ ঘোষণা সেটা মৌখিক ঘোষণা ছিল, কিন্তু কোরআনের আয়াত নাজিল হলো যে সরাসরি তাদের বিরুদ্ধেও জিহাদ ঘোষণা করুন। সম্মানিত ভাইয়েরা, আমরা যারা বিভিন্ন ব্যবসার সাথে জড়িত, আমাদের জন্যে আমি আজকে এই সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে দু একটি ঘটনা তুলে ধরেই আমি আমার বক্তব্য শেষ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় বসবাস করতেন, তখন এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার সম্পদ বৃদ্ধি করে দেয়। যদি আমার সম্পদ বৃদ্ধি করে দেয়, তাহলে এগুলো আমি আমার আপনজনদের এবং গরিব মিসকিনদের এবং ইসলামের জন্য এগুলা ব্যয় করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবাকে বললেন, সাহাবার নাম ছিল সালাবা। বলছেন, এই সালাবা, তোমার কি আমার জীবনটা পছন্দ হয় না? আমি যেই জীবনযাপন করি এই জীবনযাপনটা কি তোমার পছন্দ হয় না? আমি যদি চাই তাহলে মদিনার পাহাড়গুলো স্বর্ণে রূপান্তরিত হয়ে আমার পিছনে পিছনে ঘুরবে, কিন্তু আমি তো এই জীবন চাই না। আমি গরিবী হালাতে আমার জীবনটাকে পার করতে চাই। তোমার কি এই জীবনটা পছন্দ হয় না? তখন ওই সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে চলে গেলেন। সাহাবার বৈশিষ্ট্য ছিল, তিনি মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তেন। তিনি আবারও এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করে দেন আমার জন্যে, আল্লাহ যেন আমার মালে বৃদ্ধি করে দেয়, আমি এই খাতে খরচ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে দিলেন, তার মাল আস্তে আস্তে বৃদ্ধি হতে লাগলো, ভেড়া ছাগল এগুলো বৃদ্ধি হতে লাগলো। তখন তিনি মদিনা থেকে একটু দূরে যেয়ে, যখন বৃদ্ধি হয়ে গেল কিছু, তখন তিনি মদিনা থেকে একটু দূরে যেয়ে এগুলো লালন পালন করতে লাগলেন। মসজিদে নববীতে এসে 2 ওয়াক্ত নামাজ, জুহর এবং আসর নামাজ পড়তেন, আর বাকি নামাজ তার ওই জায়গায় তিনি পড়তেন। আরও যখন মাল তার বৃদ্ধি হয়ে গেল, তখন এই জায়গাও তার সংকুলান হয় না, তিনি অনেক দূরে চলে গেলেন। যে তখন তিনি করলেন যে আরও বড় জায়গা নিলেন। সেই জায়গা থেকে মসজিদে নববীতে এসে ওই 2 ওয়াক্ত নামাজ পড়াও তার জন্য সম্ভব হতো না। তখন তিনি মাত্র জুমার নামাজটা এসে এখানে পড়তেন। মালের যখন আরও বৃদ্ধি হয়ে গেল, তখন তিনি জুমার নামাজ পড়তেও আর আসতে পারতেছেন না। মদিনা থেকে অনেক দূরে চলে গেলেন, যে সেই জায়গায় জুমার নামাজ পড়তে লাগলেন। তখন আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, হে সাহাবারা, সালাবার কি খবর? বলে, সালাবার মাল এত বৃদ্ধি পেয়েছে যে সে তো আসলে আর এখানে আসতে পারতেছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফসোস করে বললেন, ইয়া সালাবা, আফসোস তোমার জন্যে, ইয়া সালাবা, আফসোস তোমার জন্যে, ইয়া সালাবা, আফসোস তোমার জন্যে। 3 বার কথাটা বললেন। বলার পরে তারপরে সাদাকার আয়াত যখন নাজিল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এই সাদকা আদায় করার জন্যে, জাকাত, মালের জাকাত আদায় করার জন্যে 2 জন সাহাবীকে পাঠালেন, যে যাও তোমরা সালাবা সহ আরও অন্যান্য যারা আছে তাদের থেকে তাদের মালের সেই জাকাতটা নিয়ে আসো, সাদাকাটা নিয়ে আসো। যখন ওই সাহাবারে গেল, যাওয়ার পরে যায়া যখন জিজ্ঞেস করলো, বলল, এই সালাবা, তোমার আল্লাহর রাসূল পাঠিয়েছেন যে একটা আয়াত নাজিল হয়েছে,
সাদাকা সম্পর্কে, জাকাত সম্পর্কে তুমি তোমার এই মালের একটা অংশ তোমার রাসূলের এখানে জমা দেওয়ার জন্য, বাইতুল মালে জমা দেওয়ার জন্য। তখন সে বলল, এটা তো মুসলমানদের রাষ্ট্রে কাফেররা থাকলে যেইভাবে জিজিয়া কর দিতে হয়, এটা তো তেমন জিজিয়া কর হয়ে গেল। আচ্ছা, তোমরা এখন যাও, ফেরার পথে আমার সাথে দেখা করো, আমি একটু দেখি, চিন্তা ভাবনা করি কি করা যায়। তারপরে ফেরার পথে যখন তারা আসলো, আসার পরে তখন যখন তাকে আবার বলল, সে বলল, দেখি তোমাদের এই ফরমানটা রাসূল কি ফরমান দিয়েছে এটা দেখি। কোরআন আয়াতটা পরে সে আবার বলল যে এটা তো জিজিয়া করের মতো হয়ে যায়, আচ্ছা তোমরা চলে যাও, আমি চিন্তা করে দেখব। ইতিমধ্যে আরেকজন সাহাবীর কাছে যখন ওই যারা কর আদায় করবে তারা গেল, জাকাত আদায় করবে তারা গেল, যাওয়ার পর সে খুশি হয় তার যে ভেড়াগুলো আছে, যে ছাগলগুলো আছে, এগুলা থেকে হৃষ্ট পুষ্ট তর তাজা এইভাবে কিছু বাছাই করে সে নিয়ে আসলো। তখন ওই যারা কর আদায় করতে গেল জাকাত, তারা বলল, এই হৃষ্টপুষ্টগুলো তো নেওয়া আমাদের জন্য নিষেধ করা হয়েছে, আমাদেরকে বলা হয়েছে দুর্বলগুলা নেওয়ার জন্যে। সে বলল, আমি খুশি হয়ে দিয়েছি, সুতরাং তোমরা নিয়ে যাও। আর সালাবা তাকে ফিরিয়ে দিল যে যাও, এটা জিজিয়া করের মতো হয়ে যায়, আমি এটা চিন্তা করে দেখব। ওই সাহাবা দুইজন যখন রাসূলের দরবারে ফিরে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দেখেই বললেন, ইয়া সালাবা তোমার জন্য আফসোস, ইয়া সালাবা তোমার জন্য আফসোস, ইয়া সালাবা তোমার জন্য আফসোস। সম্মানিত উপস্থিতি, এই যে তার মাল বৃদ্ধির আগে তিনি ওয়াদা করেছিলেন যে তার মাল যদি বৃদ্ধি পায় তাহলে তিনি আত্মীয় স্বজন ইসলামের জন্য ব্যয় করবেন। মাল বৃদ্ধি হওয়ার পর তিনি যখন এই ছল চাতুরির আশ্রয় নিলেন, সুতরাং তিনি আর মুমিনের খাতায় রইলেন না, তিনি চলে গেলেন মুনাফেকের খাতায়। আর তখনই কোরআনের আয়াত নাজিল হলো যে সে একজন মুনাফেক, সুতরাং তার কাছ থেকে কোনো কর নেওয়ার, কোনো জাকাত নেওয়ার প্রয়োজন নাই, সুতরাং সে জাহান্নামী। সুতরাং এই আয়াত যখন নাজিল হয়ে গেল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আফসোস করে বললেন, আর তখনই সেই জায়গা থেকে তার কিছু আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক ক্ষমতা রাষ্ট্রের দায়িত্বে আসলেন, মুসলমানদের আমির হলেন। তখন ওই সালাবা আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে একই আবদার করলেন, হে আবু বকর, আপনি আমার এই জাকাতগুলো আদায় আপনি গ্রহণ করে নেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন, হে সালাবা, যেই দান, যেই জাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবুল করে নাই, সেটা আমি আবু বকরের জন্য নেওয়া সম্ভব হবে না। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় শেষ হয়ে তিনি যখন ইন্তেকাল করলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসলেন। উমর যখন ক্ষমতায় আসলেন, তখনও সালাবা এসে বলল, ইয়া আমিরুল মুমিনিন, আপনি আমার জাকাত কবুল করে নেন। তখন বললেন, তোমার দান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবুল করে নাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবুল করে নাই, আমি উমরের জন্য ওইটা কবুল করা সম্ভব নয়। সে ব্যর্থ হয়ে ফিরে গেল। তারপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় শেষ হয়ে গেল, তিনি এই পৃথিবী থেকে বিদায় নিলেন। এরপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় আসলেন, সালাবা আবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আসার পরে যখন তিনি আবার সেইভাবেই আবেদন জানালেন, উসমান বললেন, যেটা আমার স্বয়ং রাসূল নেন নাই, যেটা আবু বকর নেয় নাই, যেটা উমর নেয় নাই, সেটা আমি উসমানের জন্য নেওয়া সম্ভব নয়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে ওইটা নেওয়া সম্ভব হলো না। তারপরে সালাবা এই পৃথিবী থেকে বিদায় দিল এই অবস্থায়। সম্মানিত ভাইয়েরা আমার, এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এইটাই যে যারা আমরা ব্যবসায়ী আছি, আমরা আমাদের সম্পদ বৃদ্ধি করার জন্যে, ব্যবসা বৃদ্ধি করার জন্যে আমরা বিভিন্ন মসজিদ মাদ্রাসায় হুজুরদের কাছে যেয়ে
বিভিন্ন দরবারে যে বিভিন্ন পীরদের কাছে যে আমরা দোয়া চাই, আমাদের জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার ব্যবসায় উন্নতি করে দেয়। যদি আমার ব্যবসায় উন্নতি করে দেয় তাহলে আমি কি করব? ইসলামের জন্যে আমি আমার ব্যয় করব, আমার সম্পদ থেকে একটা অংশ দেব। কিন্তু যখন আমার এই সম্পদ বৃদ্ধি হয়ে যায়, আমি যদি ওই আগে আল্লাহর কাছে চাইতাম, নিজেও চাইতাম, হুজুরদেরকে দিয়েও চাওয়াইতাম, কিন্তু আমার মাল বৃদ্ধি হওয়ার সাথে সাথে আমি আরও ব্যস্ত হয়ে যাই। ব্যস্ত হয়ে ব্যবসার মধ্যে এমনভাবে নিয়োজিত হয়ে যাই যে আমার নামাজও ছেড়ে দেই, রোজাও অনেক সময় ছেড়ে দেই, এবং ওই যাকাত দেওয়ার এবং দান করার যেই ওয়াদা আমি হুজুরদের সাথে করেছিলাম সেটাও আমি ভুলে যাই। সুতরাং খেয়াল রাখবেন, ওই আবু সালামার এই ঘটনা থেকে, যদি সালামার এই ঘটনা হয়ে থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হওয়ার পরে আপনি আমি সামান্য মুমিন, সামান্য মুসলিম, আমাদের যদি এই ওয়াদা খেলাফ হয় তাহলে আমাদেরকেও মুনাফিক হতে দেরি হতে হবে না। সুতরাং যদি ঈমানের উপর টিকে থাকতে হয়, যদি ইসলামের উপর টিকে থাকতে হয়, যদি নিজকে ঈমান মুমিন হিসাবে আপনি যে দাবি করতে চান, যদি মুমিন হিসাবে আপনি আপনার ওয়াদা ঠিক রাখতে চান, তাহলে সর্বক্ষেত্রে আপনি কুরআন সুন্নাহকে মেনে চলতে হবে, এর বাইরে যাওয়া কিছুতেই সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, প্রিয় যুবক ভাইয়েরা, তোমাদের উদ্দেশ্যে দু চারটি কথা বলেই আমি আমার আলোচনা শেষ করব। যুবকরা হচ্ছে ইসলামের প্রাণ শক্তি, যুবকরা হচ্ছে জাতির প্রাণ, যুবকরা হচ্ছে জাতির শক্তি, যুবকরা হচ্ছে এই সমাজের কর্ণধার, যুবকরাই এই সমাজকে পরিবর্তন করতে পারে, এই ভঙ্গুর সমাজকে একটি সুস্থ সমাজে পরিণত করতে পারে যুবকরা, যার প্রমাণ ইসলামের যুগেও যুবকরা রেখেছিল। যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে সবচেয়ে বেশি পছন্দ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই মদিনা থেকে বিজয়ী বেশে মক্কা বিজয়ের পর যখন তিনি মক্কাতে ঢুকতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটের উপর রাসূলকে আঁকড়ে ধরে যে বসেছিল সে ছিল এক যুবক, যার বয়স 20 বৎসর পার হয় নাই। এই ভাগ্যবান যুবকের নাম ছিল উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উসামা এমন ভাগ্যবান, রাসূলকে জড়িয়ে ধরে সেই মক্কাতে প্রবেশ করেছিল। এবং এখানেই শেষ নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিলেন, তাকে এক যুদ্ধের সেনাপতি ঘোষণা করলেন। আর যখন তাকে যুদ্ধের সেনাপতি ঘোষণা করলেন, সেই আসরের বয়োবৃদ্ধ সবচেয়ে বিশ্বাসী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত। সেই সমাবেশে, সেই জায়গায় শের হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত। সেই জায়গায় ওই 20 বৎসরের নিচের যুবক উসামাকে যুদ্ধের সেনাপতি ঘোষণা করে দিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্মরণ করিয়ে দিলেন, যদি কেউ উসামার বিরোধিতা করো তাহলে সেজন্য আমি নবীর বিরোধিতা করলাম। সুতরাং এই ধরনের মর্যাদা দিয়েছিল সেই উসামাকে। এখানেই শেষ নয় বন্ধুরা আমার। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে ওই মদিনার সেই জমিটাকে চাষ করার জন্যে, ইসলামের বীজ বপন করার জন্যে যখন কিছু সাহাবা পাঠানো, তিনি চিন্তা করলেন, প্রথম যেই যুবকটাকে পাঠিয়েছিলেন তার নাম ছিল হযরত মুসাব ইবনে উমায়ের, যার বয়স 20 বৎসরের নিচে ছিল। মুসাব ইবনে উমায়েরকে পাঠিয়ে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিলেন, এই মুসাইব, তোমাকে আমি যেই জায়গায় পাঠাচ্ছি, যেই মদিনাতে আমি তোমাকে পাঠাচ্ছি, সেই মদিনাতে মাত্র 12 জন মানুষ ইসলাম গ্রহণ করেছে। আর এই মদিনাতে চাষ করার জন্যে, এই মদিনাতে এই 12 জন মানুষকে ট্রেন আপ করার জন্যে, এই মদিনার ইহুদিদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্যে, এই মদিনাতে মানুষকে কোরআন শিক্ষা দেওয়ার জন্যে, এই মদিনাতে মানুষকে নামাজ শিক্ষা দেওয়ার জন্যে তুমি মুসাইব ওই জায়গায় অগ্রণী ভূমিকা পালন করবে। মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে চলে গেলেন। মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন মাপের লোক ছিলেন একটু শুনে নেন, তারপরে আমি আমার আলোচনা শেষ করে দেব। মুসাইব ছিলেন আরবের এক সম্ভ্রান্ত বংশের ছেলে। মুসাইব ইসলাম গ্রহণ করার পূর্বে সবচেয়ে দামি রেশমি কাপড়টা তিনি পরতেন, সবচেয়ে দামি সুগন্ধি তিনি ব্যবহার করতেন, সবচেয়ে দামি দামি খাবার তিনি খাইতেন। আর এই মুসাইব যখন রাসূলের নির্দেশে মদিনায় গেলেন, দেখা গেল কোনোদিন তিনি পেট পরে খেতে পারেন না, একদিন খান তো একদিন উপোস থাকেন। এইভাবে তিনি ইসলামের দাওয়াত দিয়ে গেলেন। তার সেই রেশমি কাপড় ছেড়ে ওই ছিঁড়াফাড়া কাপড় পরা শুরু করলেন। সুতরাং এই জায়গা থেকে আমাদের শিক্ষা, ইসলাম শুধু জৌলুস বাড়ানোর জন্যে, জাঁকজমকপূর্ণ জীবন যাপন করার জন্যে আসে নাই। সাহাবায়ে কেরামদের জীবনী যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখি ইসলামের দাওয়াত দিতে যে, ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে যে, ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে যে, তারা তাদের আরাম আয়েশ সব কিছুকে জলাঞ্জলি দিয়েছে। আজকের দিনেও বাংলার জমিনে যদি ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই, আমাদেরকেও সেই আরাম আয়েশ শেষ করে দিয়ে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য আমরাও সেই ত্যাগ স্বীকার করার জন্য মন মানসিকতা তৈরি করতে হবে। সেই ত্যাগ স্বীকার করার জন্য কাদের কাদের মন মানসিকতা তৈরি হয়েছে একটু হাত উঁচু করে দেখিয়ে দেন। সম্মানিত ভাইরা আমার, তারপরে সেই মুসাইব ইবনে উমর যখন সেই জায়গায় দাওয়াত পৌঁছালেন, কোরআন শিখালেন। তার কোরআন যখন তিনি শিখাইলেন, আর যেই সাহাবারা শিখল, তখন এক সাহাবা যখন কোরআন তেলাওয়াত করতেন, তখন আসমানের ফেরেশতারা সেই জায়গায় নাজিল হইত। দলে দলে ফেরেশতারা তার কোরআন শোনার জন্য নাজিল হয়েছে। এবং আরেক সাহাবা যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, তার নাম ছিল মুআয ইবনে জাবাল, যিনি এই ইসলাম গ্রহণ করার পরে তখন তিনি যখন মৃত্যুবরণ করলেন, তখন আল্লাহর আরশ মহল্লা কেঁপে উঠেছিল। এই ধরনের মানুষ, এই ধরনের সাহাবা, এই ধরনের লোক তৈরি করতে পেরেছিলেন মুসআব ইবনে উমাইর। সম্মানিত ভাইরা আমার, সময় সংক্ষিপ্ত, যেহেতু এখানে কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনা করার জন্য এই আয়োজন করা হয়েছে, আসুন একটু সময় আমরা ওই কবরবাসীদের, একটু ভালো মৃত্যু মানুষের, একটু খারাপ মৃত্যু নিয়ে একটু কথা বলি। মানুষকে মৃত্যু দুই ধরনের, একটা হচ্ছে ভালো মৃত্যু, আর একটা হচ্ছে কি খারাপ মৃত্যু। মৃত্যুর সময় যখন মালাকুল মউত সামনে আসে, সেই সময়ে যাদের খারাপ মৃত্যু হয় তাদের সামনে কুৎসিত চেহারার, দুর্গন্ধযুক্ত সালার চট নিয়ে কিছু ফেরেশতা উপস্থিত হয়। সেই উপস্থিত হয়ে তাদের এই বিকট চেহারা দেখার পরে কিছু কিছু মানুষ দেখবেন
মৃত্যুর সময় চোখগুলো বড় করে ফেলে, চোখ দিয়ে পানি চলে আসে, চোখগুলো উল্টাই যায়। কারণ ওই খারাপ চেহারার যেই ফেরেশতারা আসে তাদেরকে দেখলে পরে তারা ভয় পেয়ে তাদের এই অবস্থা হয়ে যায়। তাদের রুহটা যখন কবজ করে তখন হাদিস শরীফে এসেছে কাঁটাযুক্ত একটা ডালার মধ্যে বা গাছের মধ্যে যদি উলের কোনো ভিজা কাপড় সেটার উপরে রেখে দেওয়া হয়, আর এই কাপড়টা যখন টান মারা হয় এই কাপড়টা যেমনিভাবে ছিঁড়ে হেসে আসে, মানুষের যেই রুহটা পায়ের বুড়ো আঙ্গুল থেকে আরম্ভ করে যেই যেই জায়গায় বুধ শক্তি আছে সেই জায়গায় রুহু অবস্থান করে, তার রুহুটা যখন এইভাবে ধরে টান মারে আর তার রুহুটা যখন বেরিয়ে আসে তখন তার এই ধরনের একটা কষ্টকর অবস্থার সৃষ্টি হয়। আর এই রুহুটাকে বের করে আনার পর এই রুহুটাকে নিয়ে যখন ওই খারাপ ফেরেশতারা একটা এই ময়লাযুক্ত এবং দুর্গন্ধযুক্ত চটে পেঁচিয়ে যখন এটাকে নিয়ে উপরের দিকে উঠতে লাগে, আল্লাহর আরশ মহল্লার দিকে যাইতে লাগে, আর প্রত্যেকটা ধাপে ধাপে যখন ফেরেশতাদের সাথে দেখা হয় ফেরেশতারা তখন বলে, কে সে, কার রূহ নিয়ে এসেছো, এই দুর্গন্ধযুক্ত রূহ কোন পাপিষ্টের, সুতরাং এটাকে তাড়াতাড়ি এখান থেকে সরিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন ওই রূহটা যায়, যাওয়ার পরে বলে এটা কোন দুর্গন্ধযুক্ত এবং কার এই রূহ, সুতরাং এই রূহটাকে তোমরা নিক্ষেপ করো। আর ওই জায়গা থেকে যখন ওই রূহটাকে নিক্ষেপ করা হয় 7 আসমানের নিচে ওই সিজ্জিনে ওই রূহটা নিক্ষিপ্ত হয়ে যায় এবং পড়ে যায় এবং সেটা সেই জায়গায় থেকে যায়। তার পাশাপাশি যাদের ভালো মৃত্যু হয় তাদের হাদিস শরীফে বর্ণনা এসেছে একটা ভরা কলসি পানি ভর্তি, এই কলসিটাকে সামান্য একটু কাত করলে পরে কলসি থেকে যেমনি পানিটা গড়াইয়া পড়ে, ঠিক যারা ভালো মানুষ তাদের মৃত্যুটা তেমন হয়, খুব আরামের মৃত্যু হয়। সুগন্ধযুক্ত রেশমি কাপড় নিয়ে কিছু সংখ্যক ফেরেশতা এসে তাকে সালাম দেয়, দিয়ে বলে আহলান সাহলান, আপনি আসুন, এই রোজ তুমি পবিত্র আত্মা তুমি বেরিয়ে আসো। তখন ওই আত্মাটা খুব সহজে বেরিয়ে আসে, যেই কারণে দেখবেন মৃত্যুর সময় অনেক মানুষের মুখে হালকা একটু মুস্কি হাসি, অনেক মানুষের চোখগুলা নর্মাল এবং যেমন ঘুমিয়ে আছে এইভাবে তার মৃত্যুটা হয়। সুতরাং এই মৃত্যুর প্রস্তুতি, ওই যে আমাদেরকে একটা রেওয়াজ চালু আছে, জানাজার নামাজে যখন নিয়ে মুর্দার দাঁড় করানো হয় আর ইমাম সাহেব বা অন্য কেউ যাইয়া বলে লোকটা কেমন ছিল, সমবেত কণ্ঠে সবাই তখন কি আওয়াজ দেয়, খুব ভালো লোক ছিল। এইটা দিয়া তার ভালো লোকের স্বীকৃতি নয়। আমরা এই সমাজেই বসবাস করি, আমরা এই সমাজেই আছি, সুতরাং এই সমাজেই স্বীকৃতি দেবে আমি ভালো নাকি খারাপ। আমি যখন মানুষের সাথে চলাফেরা করব, আমি যখন মানুষের সাথে লেনদেন করব, আমি যখন মানুষের সাথে ওই উঠা বসা করব, আমি যখন মানুষের সাথে কথা বলবো, আমার আচরণে আমার লেনদেনেই মানুষ বলবে আমি ভালো নাকি খারাপ। মৃত্যুর পরে স্বীকৃতি দেবে এইটা দিয়েই আপনি পার পেয়ে যাবেন, জিনিসটা এত সহজ নয়। সুতরাং আসুন সেই মৃত্যুর কামনা আমরা সবসময় করি, সেই প্রস্তুতি আমরা নেই। প্রস্তুতি নেওয়ার জন্যে আমাদেরকে কি করতে হবে, আল্লাহর কাছে বারবার ধন্যবাদ দিতে হবে, আল্লাহর কাছে কায়েমনুবাক্যে আমরা চাইতে হবে। ফরজ নামাজের পর